আজকে কথা বলতেছে একটা টয়োটা এলিয়ন A15 সিরিজের গাড়ি নিয়ে। আর এটা শুধু গাড়ি বললে ভুল হবে, বলতে হবে ডিরেক্ট পার্টির গাড়ি, সরাসরি মালিকের গাড়ি, হাউস থেকে কেনার মতো গাড়ি। আবার এটাতে কিন্তু বডি কিট থেকে শুরু করে চার চাকায় ডিস্ক ব্রেক, লো প্রোফাইল টায়ার, রিম সবকিছু কিন্তু একদম কমপ্লিট করা আছে। কি কারণে? কারণ ভাইয়ের পার্সোনাল ব্যবহার করা, উনি ওনার মতো করে সাজায় নিয়েছিলেন এই গাড়িটা। আর এটা তো শুনলাম রিসেন্টলি সিএনজিও করা হয়েছে না? হ্যাঁ, এর আগে তেলই ছিল। তেলে ছিল, ঈদের 4-5 দিন আগে সিএনজি করা হয়েছে। মানে ওই যে তেলের সমস্যাটার কারণে আর কি সিএনজি তে তেলের যখন ক্রাইসিস ছিল তখন সিএনজি করা হয়েছে। সিএনজি করা হয়েছে। আর এই সিএনজিটাকে একদম নতুন করছে। হ্যাঁ, নতুন। এটা 37 সাল পর্যন্ত মেয়াদ। 37 সাল পর্যন্ত। এরপর তো আবার রিটেস্টও করা যাবে, তাই না? করা যাবে। ভাইয়া কালারটা কি মানে রেড ওয়াইনই ছিল আপনার হাতে? হ্যাঁ, পেপারস এর রেড ওয়াইন, আমার হাতে রেড ওয়াইনই ছিল। রেড ওয়াইন আছে না, কাগজের সাথে গাড়ির কালারে কিন্তু মিল আছে মাশাআল্লাহ। তো আপনারা যদি দেখেন কালারটাও কিন্তু বেশ ভালোই লাগতেছে, যদিও লাইটটা একটু পড়ে গেছে, হয়তো ওইরকম ভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো আমি এতটুকু বলতে পারি, যখন সামনাসামনি এসে দেখবেন আপনার কাছে এই কালারটা ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই কিন্তু একটা গাড়ি। আবার শুধু যে রেড পাচ্ছেন বিষয়টা এমন না, রেড ওয়াইনের পাশাপাশি দেখেন উপরে কিন্তু আবার সিলিং এ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক, তার মানে একটা টু টোন ফ্লেভার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই টু টোন ফ্লেভারটা কিন্তু আসলে এলিয়ন গাড়িতে ন্যাচারালি পাওয়া যায় না, তাই না ভাই? মানে হয়তো দুই একজন ভাইয়ের মতো যারা আসলে নিজেদের মতো করে গাড়িটা রেডি করে, ওই সকল গাড়ির ক্ষেত্রে আপনি পেতে পারেন। আর এটা কিন্তু 2002, 3 বা 4 এর মডেলের গাড়ি না, মডেল কত এটা? 5 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। 2005 এর মডেলের গাড়ি, 2007 এর একদম লাস্টের দিকে এটা রেজিস্ট্রেশন হয়েছে, অলমোস্ট 8 পেয়ে গেছে বলা যায়, যদিও সিরিয়ালটা 7 ডিসেম্বরের 7ই পাইছে আর কি। যাই হোক, এখানে যদি আমরা দেখাই গাড়িটা তো অলরেডি আফটার মার্কেট প্রজেকশন হয়েছে, বডি কিটের সাথেই করা হয়েছে। এটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, এটা আমি করেছি। আপনার হাতেই হয়েছে না? অনেকদিন ধরেই তো এই গাড়িটা চালাচ্ছেন। হ্যাঁ, আমি চালাচ্ছি 6 মাস 7 মাস হয়েছে। 6-7 মাস ধরে আপনার হাতেই আছে। এখন আবার নতুন একটা শিফট করতে যাচ্ছেন, আর এটা নতুন গাড়ি নেওয়ার জন্য, তাই না? আমি অন্য গাড়ি নিব। আচ্ছা, সো দেখেন এই গাড়িটা যদি আপনারা নিতে চান, দেখেন একদিকে পাচ্ছেন আপনারা বডি কিট, আর একদিকে টু টোনের একটা কালার ফ্লেভার পাচ্ছেন, প্রজেকশন লাইট আছে, ফগ লাইট ইনস্টল আছে, আর চাকাগুলো নিয়ে আসলে যাই বলে না কেন কম হয়ে যাবে। এখন এটা রিম সাইজ কত? 17 লাগানো আছে। একদম টায়ার সহ তো ব্র্যান্ড নিউ লাগিয়েছিলেন না? সবকিছু দেখেন বেশ ভালোই আছে। আর যেভাবে বিটগুলো আছে, আমি যদি বলি আশা করি অনেকদিন ইনশাআল্লাহ যাবে। এই পিছনের চাকাটা আসলে একটু মানে লিক হয়েছিল, এজন্য একটু খোলা আছে, এক্সপায়ার লাগানো আছে, বাট ওই চাকাটাও ইনশাআল্লাহ আপনি দেখে নিয়ে নিতে পারবেন। সো এখানে চারটা চাকাই নতুন আর কি। তো আমি যদি দেখাই রিমগুলো দেখেন ভালো। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা যদি দেখেন ব্রেকটা কিন্তু সামনে দুইটা ন্যাচারালি ডিস্ক থাকে, এটা কিন্তু পিছনের চাকায় আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। ওই পাশে যেহেতু স্পেয়ার লাগানো, হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাবে না। এখান থেকে আমি একটু দেখাতে চাই, এই যে দেখেন এখানেও কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আফটার মার্কেট করা হয়েছে, ন্যাচারালি গাড়ির সাথে কিন্তু এটা আসে না, বাট এই গাড়ির সাথে কিন্তু আলাদা করে পাচ্ছেন আপনারা। সাথে কিটগুলো কিন্তু দেখেন মাশাআল্লাহ চমৎকার দেখাচ্ছে। আর এইখানে আবার স্টিকার করা আছে, এটা কপি করছেন না? এটা করা ছিল। লাইটের এটা কি আগেই ছিল না? এটা আগে করা ছিল। আগেই ছিল না? আচ্ছা, এখানে আবার একটা স্পয়লার আছে, এখানে একটা ডুয়াল স্পয়লার পেয়ে যাবে। আর গ্লাসও তো দেখতে পাচ্ছি আবার অরিজিনালের স্টিকারও আছে, তার মানে গ্লাস অরিজিনাল গ্লাস। একটা এরকম গাড়ি আসলে ন্যাচারালি অরিজিনাল গ্লাস পাওয়া একটু টাফ, কারণ যেহেতু সবাই আসলে এদিক ওদিক ঘুরে, তো সেই হিসাবে কিন্তু এই গাড়িটা তুলনামূলকভাবে বডি ফিটনেসটা অনেকই আগানো। দেখেন মিটারটা কিন্তু একদম পারফেক্ট পাওয়ারে আছে, কোনো রকম ঝামেলা আপাতত আমার দৃষ্টিতে পড়তেছে না। তারপরে বেসিক যতটুকু যা আছে ওগুলো আপনি দেখে নিতে পারবেন। নতুন অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে, সবটা এসি এরিয়া, সিটগুলো কভার করা আছে। ভাইয়া গাড়িটা যখন চালাইছেন আপনি, আপনার কাছে কেমন লাগছে ব্যক্তিগতভাবে? না, গাড়ির পারফরম্যান্স ওকে আছে, কোনো প্রবলেম নেই। মানে মাইলেজ ঠিকঠাক ভাবে দিচ্ছে, মাইলেজ ঠিক আছে, ইঞ্জিন পারফর্ম করতে আছে ঠিকমতো, আর চেসিসটা তো ভালো আছে, তাই না? চেসিস ভালো আছে, ব্রেকিং কন্ডিশন খুবই ভালো। যেহেতু 4 চাকা ডিস্ক ব্রেক, অবশ্যই ন্যাচারালি অন্য গাড়িতে বেটার হবে। সো এলিয়ন A15 রেড ওয়াইন কালার, আর গাড়িটাতে যেহেতু ব্ল্যাক থেকে শুরু করে রেড দুইটা কালার টোনই পাচ্ছেন। আশা করা যায় আপনারা সরাসরি যখন দেখবেন গাড়িটা আপনারা মনের মতো সাজানো অবস্থাতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কথা বাড়াবো না, চলে যাবো ইঞ্জিন এবং ব্যাকডালা কন্ডিশনটা কিভাবে কি আছে না আছে সেটা একটা প্রাথমিক ধারণা দেখার জন্য আমি একটু বনেট বাম্পার খুলে দিলাম ইনশাআল্লাহ। সো ইঞ্জিনটা দেখাই কি অবস্থা। ভাইয়া ইঞ্জিনটা নিয়ে রিসেন্ট টাইমে দূরে কোথাও যাওয়া হয়েছে? আমি এই গাড়ি নিয়ে মোটামুটি পুরো বাংলাদেশ ঘোরা শেষ। পুরো বাংলাদেশ ঘোরা শেষ, তার মানে এই গাড়ির প্রতি যে আগ্রহটা ছিল এটা অলমোস্ট শেষ হয়ে গেছে দেখে আবার নতুন গাড়ি আমি ঘুরতে পছন্দ করি, বেশি ঘোরাঘুরি করি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু একটা কথা একদম সিম্পলি বলে দিতে চাই। দেখেন একটা গাড়ি যখন আপনি হাউস থেকে নিবেন, আপনার অনেক কিছু বোঝার আছে, জানার আছে, সেই জন্য কিন্তু আপনার প্যারা খাইতে হবে না। ভাইয়ের হাউসে আসবেন, ওনার হাউসের সামনে আমরা ভিডিও করতে আসি, হয়তো চাইলে আর একটু দূরে যাই করতে পারতাম, কিন্তু না, এই গলিতে ওনার হাউস। এখানে আইসা পার্কিং থেকে গাড়িটা বের করে আগে চালাই টালাই দেখা তারপর ইনশাল্লাহ গাড়িটা ভাইয়ের সাথে বসিয়ে নিতে পারবেন, তাই না ভাই? ওই সুযোগটা আসছে ইনশাল্লাহ। আর ফোন নাম্বার যেটা দিচ্ছে ওটা তো আপনার, এটা আমার নাম্বার, ওনার নাম্বারে ওইটা হোয়াটসঅ্যাপও আছে, ইনশাল্লাহ নক দিতে পারেন। আর কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ওনার গাড়ি একটাই, তো আদার্স কোনো গাড়ির জন্য কল দিবেন না। আর যদি এটা সেল হয়েছে না কি না হয়েছে এটাও কিন্তু কল দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ, কারণ এই ধরনের গাড়ি ন্যাচারালি থাকবে না। আজকে ওইরকম একটা প্রাইজই আমরা দিব।
মানে 5-এর মডেলের গাড়ি হয়তো আপনাকে দিচ্ছি, দাম কিন্তু 5-এর মডেল আপনার দিতে হবে না, একটা 2-3-এর এলিয়নের দামে ইনশাল্লাহ আজকে 5-এর মডেলের গাড়ি দেবো, তাই না? রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইস। আচ্ছা, বড়টা নামাই দেন, আমরা একটু ব্যাকডালার দিকে যাবো। ব্যাকডালাটাও যদি দেখাই, ব্যাকডালাটাও কিন্তু বেসিক যদি আপনারা দেখেন, বেসিক কিন্তু প্রায় সেমই আছে মাশাআল্লাহ। সো আপনারা যদি এখান থেকে দেখেন, আমার দৃষ্টিতে আলাদা করে তেমন কিছু কোনো ডিফারেন্ট অ্যাক্সিডেন্ট লাগতেছে না। তো আপনারাও কিন্তু এসে চেক করে দেখতে পারেন। আর সিএনজি বোতলটা কিন্তু একদম নতুন, 2060, ইনফ্যাক্ট সাইজ তো অনেক বড় মনে হচ্ছে, 90 সিলিন্ডার এটা। 90 সিলিন্ডার। হ্যাঁ। মানে আপনার ওই যে বেশি ফুয়েল লাগে যে দেখে আপনি লাগাইছেন। এটা আমি করে নিচ্ছি, আমি একদিন নিলে যাতে 4-5 দিন, 1 সপ্তাহ চলতে পারি। মানে আমি একটা কথা সিম্পলি বলি, দেখেন 4 চাকার ডিস্ক ব্রেক, 4টা লো প্রোফাইল টায়ার রিম একসাথে সেট করে লাগানো, আবার 2-টোন কালার ফ্লেভার, 90 লিটার একটা সিএনজি করা, আসলে গাড়ির প্রতি কতটা প্যাশনেট ছিলেন ভাই সেটা আর মনে হয় না আমার আলাদা করে বলতে হবে, আপনার একটা ধারণা কিন্তু পেয়ে গেছেন। আর এটার থ্রুতেই এটা যেহেতু সারা বাংলাদেশে এটা নিয়ে ঘুরে হয়ে গেছে, এখন আবার একটা আপডেট মডেল নিতে চাচ্ছেন, সো এইভাবেই কিন্তু ভাইয়া আসলে নিজের পছন্দ মতো আর কি গাড়ি চেঞ্জ করে, বাট গাড়িতে কিন্তু কাজ করাই রাখে মাশাআল্লাহ। সো আমার আপাতত এই গাড়ি নিয়ে কোনো কমপ্লেন নাই, আশা করি আপনাদেরও থাকবে না, কেননা যখন এসে আপনি গাড়িটা দেখবেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে ইনশাআল্লাহ ভালো অবস্থাতেই পাবেন। সো এই যে অ্যালয় রিম যেটা লাগানো আছে এটা বাদে এখানে যেটা আছে এটা কিন্তু মেইন চাকা, যেটা ওইটা এটা আবার সেট করে নিতে পারবেন, জাস্ট লিক হয়েছে ঠিক করে নিলে এটা আমি সেট করে দেবো, সমস্যা। আচ্ছা, সো আমরা পুরো গাড়িটা আলহামদুলিল্লাহ দেখে নিলাম, ওভারঅল যা কিছু ছিল সবই আপনাদের বললাম, আর নাম ট্রান্সফার থেকে শুরু করে বেসিক যা কিছু জানার আছে ওটা আপনারা ভাইয়ের সাথে সামনাসামনি আসবেন, এসে কথা বলে তারপরে কিনে নিতে পারবেন। সো এটা হচ্ছে 5-এর মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, পেপারস কমপ্লিট আছে, রেড ওয়াইন কালার। কত টাকা প্রাইস হলে এটা আজকে দেওয়া যাবে ইনশাআল্লাহ? অলমোস্ট 13 লাখ টাকা। 13 লক্ষ টাকা। এটা কি ফাইনাল করেছিলেন না একটু আছে? যদি সম্মানের খাতিরে হয়তো কিছুটা অবশ্যই আর কি কমাই দেওয়া যাবে, যদিও এখানে আসলে বিজনেস তো বিষয় না। তো ভাইয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য যতটুকু পারা যায় ছাড়ার চেষ্টা করবে, তবে হ্যাঁ আশা দিচ্ছি না, কেননা যতটুকু যা কমানোর অলরেডি ভাইয়া কিন্তু কমাই বলছে, যাতে কেউ এসে আসলে শুধু শুধু ফিরে যেতে না হয়। মানে আপনি 13 শুনছেন, আপনি 11 টার্গেট নিয়ে আসছেন, 12 টার্গেট নিয়ে আসছেন, অথচ গাড়ি নিতে পারলেন না, ওইটা যাতে না হয় এই জন্য কিন্তু এই কথাটা গুলা বলে দেওয়া হলো। আর ফোন নাম্বারটা তো দিয়েই দিলাম, আসলে ইনশাআল্লাহ সরাসরি এসে গাড়ি দেখতে পারবেন। ভাই অনেক কথাই তো বললাম, এখন কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে সেটা একটু বলে দেন। এটা হচ্ছে মোহাম্মদপুর দয়াল হাউজিং বসিলা। দয়াল হাউজিং বসিলা, মানে ন্যাচারালি বসিলা থেকেই ঢুকতে হবে। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে খুব কাছাকাছি। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজের দিকে আগাইলে হাতে ডান পাশে দয়াল হাউজিং, বা ওদিক থেকে যদি কেউ আসতে চায় ঢাকা উদ্যান দিয়ে, সেক্ষেত্রে যে ঢাকা উদ্যান যে চন্দ্রিমা হাক্কার পার আসলেও হবে। বা আমার মানে এখানে বিষয়টা হচ্ছে কি, হাক্কার পাড়ের ওইখানে যে ব্রিজটা হচ্ছে সাঁকো ব্রিজ, সেখানে আসলে বাইক বা গাড়ি নিয়ে পার হতে পারবেন না, হয়তো আপনি যদি রিকশা নিয়ে আসেন, রিকশা নিয়ে আসলে দিক থেকে আসতে পারবেন আরামসে। এই বসিলা 40 ফিট দিয়ে আছে, 40 ফিট দিয়ে যদি আসেন ওখানে আপনি যে কোনো গ্যারেটারি দয়াল হাউজিং বললেই হবে, একদম ডাইরেক্ট নিয়ে আসবেন, প্রয়োজনে লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হবে। তো sure. ধন্যবাদ এত সুন্দর করে ইনফোগুলো জানানোর জন্য, দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি সরাসরি মালিকের সরাসরি হাউস থেকে এলিয়ন গাড়ি নিতে চান, সম্পূর্ণ বডি কিট করা এই গাড়িটা দেখতে পারেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।